ভারতের কাছে হারের জন্য কয়েকজন ফুটবলারের অপেশাদারিত্বকে দায়ী করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার। নেপালের বিপক্ষে নিবেদিত ফুটবলারদের নিয়ে একাদশ গড়বেন ইংলিশ টেকটেশিয়ান। গোয়ায় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব হারানোর পর একাদশ থেকেও আফিদা খন্দকার বাদ পড়ার কারণ জানিয়েছেন বাটলার। ভারতের মাটিতে ভারতকে হারানোর স্বপ্ন অধরাই রইল টিম বাংলাদেশের। তবে সেই সুযোগ আরও একবার পেতে পারে পিটার বাটলারের দল, যদিবা ফাইনালে ওঠে মারিয়া মান্দার এবং তার সতীর্থরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন হারের পর দলের মনোভাব কোথায় গিয়ে ঠেকেছে? প্রেস কনফারেন্সেও ঘুরে ফিরে এসেছে সেই প্রশ্ন। ভারতের কাছে বিধ্বস্ত টিম বাংলাদেশ, রীতিমতো অসহায় আত্মসমর্পণ। এমন হারে কোনো অজুহাত দিতে নারাজ স্বয়ং কোচ পিটার বাটলারও। কোনো অজুহাত দিব না, আমরা স্রেফ হেরে গেছি। খেলায় কিছু মুহূর্ত থাকে যা ভাগ্য নির্ধারণ করে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। পরাজয় মেনে নিলেও দলের কিছু ফুটবলারকে নিয়ে নিজের অসন্তুষ্টি লুকিয়ে রাখতে পারেননি ইংলিশ ট্যাকটিশিয়ান। প্রশ্ন তুলেছেন তাদের পেশাদারিত্ব নিয়ে। কিছু খেলোয়াড় এই লেভেলে উন্নতি করতে পারে না, আর কিছু খেলোয়াড় উন্নতি করতে চায় না। একজন ইংলিশ, এমনকি একজন ভারতীয় ফুটবলারকে ওয়ার্ম আপ করতে বললে তারা দৌড়ে যাবে, কেননা তারা খেলতে উদ্গ্রীব। কিন্তু আমাদের কিছু খেলোয়াড়কে বললে তারা হেঁটে হেঁটে যায়। অধিনায়কত্ব হারানোর পর এই প্রথম একাদশে জায়গা হারিয়েছেন ডিফেন্ডার আফিদা খন্দকার, যার ব্যাখ্যাও দিয়েছেন হেড কোচ। যেন সরাসরি আগুনের মুখে পড়তে না হয়, সেজন্য আমি তাকে কড়াই থেকে তুলে নিয়েছি। এটি তার উন্নতির লক্ষণ। আশা করি নেপালের বিপক্ষে সে খেলবে। বাজেহারের ক্ষত কাটিয়ে সেমিফাইনালে ঘুরে দাঁড়াতে চান পিটার বাটলার। নিবেদিত ফুটবলারদের নিয়ে গড়তে চান বাংলাদেশ দল। জহির সাগর, চ্যানেল 24, গোয়া, ভারত। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার।